এই গজলটা পড়তেন আপনারা কম বেশি জানেন। গত 5ই ফেব্রুয়ারি তাহাজ্জুদের ওয়াক্তে জিকিরের হালাতে আল্লাহ তাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গত বছরও আপনাদের এখানে এসে ওয়াজ নসিহত করেছে, আপনাদের জন্য দোয়া করেছে। আজকে মাগরিবের সময়টা খুব কষ্ট হচ্ছিল, কেন আব্বাজান ওই মাগরিবের একটু আগে আগে শেষ দিন আসতেন। আমি যখন দেখা করে বাড়ি থেকে বেরোতাম যে আব্বা বনগাই যাচ্ছি ইসালের সওয়াব, আমি তো আগে আগেই আসতাম, আপনারা জানেন। তো আমাকে বলতেন তুমি যাও, আমি শেষ দিনে যাব। কিন্তু আজকে হুজুর যেখানে বসতেন, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, সেই জায়গাটা দেখছি, আমার চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। আপনাদের আসছে, অনেকে কাঁদতে কাঁদতে মুসাফা করছে। পীরের আওলাদদেরকে আপনারা মহব্বত করতেন, ভালোবাসেন, সেই ভালোবাসা আপনাদের মধ্যে আছে। হুজুর কেবলা জিকিরের হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে গোটা ঘরটা খাসখুস হয়ে গেছে। হুজুরের কপালটা একটু ঘেমেছে, পিঠটাও ঘেমেছে। এখন এখানে এসেছেন, আমার মামা হয় সম্পর্কে, আমাদের পরিবারের সাথে একটা ওনার সম্পর্ক। কলকাতার বাড়িতে আমাদের থাকে, আমাদের অফিসিয়াল অনেক দায়িত্ব পালন করে। গোলাম মহিউদ্দিন চন্দন মামা বলি আমরা। তো পিঠে হাতটা দিয়ে বলছে, মামা দেখেন হুজুর কেবলার পিঠটা ঘেমে গেছে। মুমিন বান্দাদের একটা লক্ষণ, যখন ইন্তেকাল করে কপালটাও ঘামে, শরীর একটু ঘাম হয়। সেই ঘামটা কোনো দুর্গন্ধযুক্ত নয়, সুগন্ধযুক্ত আল্লাহ ঘাম দিয়ে দেয়। জোরে বলবেন না? আজকেও আপনাদের এই জালসায় আসবে পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি। আপনারা মোবাইলে গজল টজল শুনেন, দেখেন অনেক সময়। আজকে আসবে, শেষের দিকে আসবে। আমাদের পীরজাদা সানাউল্লাহ ভাই, নাম শুনেছেন, ইন্টারনেট ইউটিউবে দেখেছেন। 15-20 মিনিট পরে তানারা ঢুকলেন নাসিরুমে, বলছে ভাই গোটা ঘর তো খুশবু হয়ে গেছে। হুজুর কেবলা শরীর থেকে খুশবু এমন বেরিয়েছে, গোটা ঘরটা খুশবু হয়ে গেছে। যখন নাসিরুম থেকে বাড়িতে নিয়ে গেলাম, সকাল 7টা বাজে। 6:30 7টার দিকে হুজুর কেবলাকে গোসলের জন্য প্রস্তুতি নেওয়া চলছে। আব্দুল হালিম আছে এখানে, আমার মেজর চাচা জানের খাদেম ছিলেন, আমাদের বাড়ির ছেলের মতন মানুষ, সব ছেলেরা গোসলের জায়গায় ছিল। বলে দেখেন চাচা জানের হাতটা ঠিক তসবির জায়গায় আছে, সারাক্ষণ এভাবে গাঁট গুনে তসবিহ পড়তেন। ইন্তেকালের পরেও আঙ্গুলটা ঠিক ওই তসবির জায়গায় আল্লাহ রেখে দিয়েছে। গাঁট গুনতেন যেখানে, ওখানটাই রেখে দিয়েছে। যারাই চেহারাটা দেখেছে বলছে ছোট ভাইয়ের চেহারা নয়, যারা আমাদের খুব কাছের মানুষ, দাদাজানকে দেখেছে এমন মানুষ, যারাই চেহারা দেখেছে বল ছোট ভাইয়ের চেহারা নয়, তো কাইয়ুমুজ জামান ঘুমিয়ে আছে। দুটো জিনিস আমার আব্বাজানের কোনোদিন আমি দেখিনি, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে অহংকার। এই দুটো জিনিস আমি কোনোদিন দেখিনি। যারা কাছ থেকে হুজুরকে দেখেছেন তারা জানেন। এখানে অনেকে মাদ্রাসার শিক্ষকেরা, ছাত্ররা, আমাদের যারা খাদেম আছে, হুজুরকে নামাজ পাটি বিছিয়ে দিতেন। হুজুর নামাজ পড়বে, নামাজ পাটি বিছিয়ে দিতেন। নামাজ পাটিতে কোনোদিন নামাজ পড়েনি, চটে বসে নামাজ পড়েছে। সাধারণ মানুষ যেভাবে পড়ছে, আমি আলাদা, আমার আলাদা নামাজ পাটি থাকবে, এই থাকাটা কোনো অসুবিধা নাই, কিন্তু এই জায়গাতেও সতর্ক যে সবাই যেভাবে পড়ছে সেভাবে পড়বো। ইন্তেকালের পরে সবাই আমাকে বললেন যে মুজাদ্দেদে জামানের মাজারের ভিতরে যে গম্বুজের ভিতরে হুজুরের মাজারটা দেওয়া হোক, চাচাজানের মাজার দেওয়া হোক, কবরটা দেওয়া হোক। সবাই পরামর্শ দিলেন।
আমি বললাম আব্বা ওসিয়াত করেছিলেন যে ইন্তেকালের পরে আমাকে গেটে ঢুকতে বাম দিকে আমার কবরটা দিবে, কারণ সারা জীবন আমি বেঁচে থেকে আমার দাদার মাজারটা পাহারা দিয়েছি শিরক মুক্ত করার জন্য, বেদাত মুক্ত করার জন্য, মহিলা প্রবেশ না করে ফেলে। সারা জীবন আমি এই পাহারার দায়িত্ব পালন করেছি। ইন্তেকালের পরে, মারা যাবার পরেও আমার কবরের নকশাটা এমন ভাবে হবে যেন আমি মুজাদ্দিদ জামানের দারওয়ান ঘুমিয়ে আছি। জোরে বলবেন। কার মন চাই না দাদার পাশে শুবে? কার মন চাই বাপের পাশে শুবে, মায়ের পাশে শুবে? আমার মেজো চাচাজান হুজুরের মেজো ভাই ঘুমিয়ে আছে, কার মন চায়? কিন্তু না, ওই জায়গাতেও নিজের হাস্তি মিটিয়ে দিলেন। মাজারের ভিতরে, গম্বুজের ভিতরে না, আত্মগরিমা না, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो जो दाना खाक से मिलकर गुले गुलजार होता है। इंतेकालेर परेও কবরের নকশাটাও সাধারণের মতন যেন থাকে। জোরে বলে। আমার ভাইরা সবাই বলল ইসালে সাহেব যাচ্ছে, একটু নামটা লিখে দাও, চাচা জানের নামটা লিখে দাও, লোক চিনতে পারবে না। আমি বললাম আব্বা বলেছিল আমার কবরে কোনো নাম লিখবে না। কথা বুঝতে পারছে? আহা, কি মোহাব্বত, কি ভালোবাসা। 2021 সালে আমার মেজো চাচা জানকে আমরা হারিয়েছি। 4.5 বছর পরে আব্বাজান বিদায় নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন। আমার সেই স্মৃতিটা এখনো মনে পড়ে। বীরের মৌলানা সাহেবের মনে আছে কি জানি না, আমি ছোট থেকে বাচ্চাদের সাথে সাথে ঘুরতাম, এটা আপনারা জানেন। আমি আজ থেকে 2008 সালের কথা বলছি, 8 সাল। বীরের মৌলানা সাহেব এসে চাচাকে বললেন যে এই সময়টা একটু কেউ গেলে আপনাদের হুজুররা, তাহলে একটু কালেকশনটা ভালো হতো। বীরের মৌলানা সাহেবের মনে আছে কি জানা নেই। আমার মেজো চাচাজান গদি থেকে উঠে গিয়ে, আব্বা এখানটায় বসে আছে, আস্তে করে গিয়ে আব্বা তো যে মেজো, তুমি যদি একটু যেতে তাহলে মানুষ তো আমাদেরকে দেখেই সব টাকা পয়সা দেয়, একটু যদি তুমি যেতে তাহলে খুব ভালো হতো, আর না হলে আমাকে যে না ভাই আপনি যেটা বলবেন সেটাই, আপনি যদি বলেন আমি এখনই যাবো। সেই স্মৃতিটা এখনো মনে পড়ে। আদবের জায়গা, ভালোবাসা, সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক। বাচ্চা যাদের জীবনে আমি কটা কাটাকাটি দেখিনি, ঝগড়া বিবাদ তো দূর, কথা কাটাকাটি দেখিনি। তা বলে কি সব সময় কি সব মতের সাথে মত মিলে যেত কি? না না, তা মিলতো না। কিন্তু তারপরেও না, ঠিক আছে, যেটা ভালো মনে করছে সেটাই করছে। এই যা নিজেকে ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, এটা একটা বড় বিষয়, এটা মুমিনের একটা বড় লক্ষণ। আমাদের দক্ষিণকা শরীফের পাশে আমাদের 64 বিঘা একটা জমি আছে। আস্তাগফিরুল্লাহ, শোনাবার জন্য বলছি না, হয়তো মনে করবে যে উঠেই পরিবারের কথা বলছে। আরে এমন পরিবার যে পরিবারের কথা শুনলে মানুষ পরিবর্তন হয়। জোরে বলে। ঘরের মানুষকে ঘরের কথা বলছি, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আপনারা মেহমান, আমি আমার বাড়িতে মেহমানকে আমার কথা বলবো না? আপনি কি অ্যাঙ্গেলে নেবেন আপনার ব্যাপার। আমার পরিবার আপনারা, আমার ভালোবাসার মানুষ আপনারা, আমার মুজাদ্দিদ জামানের ভালোবাসার মানুষ। আমাদের সম্পর্ক ভাই ভাই কেমন, এটা শুনলে আপনাদের সম্পর্ক ভাই ভাই ভালো হবে। সব জায়গায় সব কথা বলা যায় না, একটু আবেগের কথা বলে ফেলছি, অসুবিধা হচ্ছে না তো আপনার? আলোচনা শুরু করিনি, কিছু আবেগের কথা বলছি, কষ্ট দিচ্ছি না তো আপনাদের? হুজুর কেবলা, আমার মেজো চাচা জান, আমার দাদা জান 40 বছর ইন্তেকালের পরেও জমি ভাগ হয়নি। জমিটা ভাগ হয়নি, নামে আছে, ভাগ হয়নি, দিক নির্ণয় হয়নি। চাচাজান ভাগ করে, মেজো চাচাজান ভাগ করে বললেন আমাকে ডেকে, শোনো 64 বিঘে জমি ঢোকে, ওটা ভাগ করেছি, যাও তোমার আব্বাকে একটু দেখাও কোন দিকটা আগে নিবে। আগে নিয়ে নিবে ছোট মিয়া, ছোট মিয়া বলতো, আগে নিয়ে নিবে ছোট মিয়া, বাকি যেটা পড়ে থাকবে আমরা ভাগ করে নেব। আগে ছোট মিয়া ভাগটা পছন্দ করে নিবে। আমি নিয়ে গেলাম নকশাটা, আব্বা চাচাজান পাঠিয়েছে যে এই জমিটা এরকম ভাগ করেছে, আপনি যে দিকটা নিবেন সেটা নিয়ে নেওয়ার পরে যেটা থাকবে বাকিটা চাচাজানরা ভাগ করে নিবে। খোদার কসম বলছি, নকশাটার দিকে ফিরেও তাকালেন না, বলে যাও মেজো ভাইকে বলো যেটা ভালো মনে করবে সেটা করবে। নকশাটা দিয়ে ফিরেও
যেটা আমার পজিশন ভালো, রাস্তার সাইড অমুক নকশার দিকে ফিরেও তাকালেন না। কি মেজো ভাই, আগে ছোট ভাই নিবে, তারপরে মেজো ভাই ভাবছে অন্য কেউ নিবে। এটা তো একটা ভাইয়ের দিক। আর একটা ভাই কি আস্থা, কি আস্থা যে আমাকে ঠগাবে না আমার ভাই, আমি কি দেখি। এটা হচ্ছে সম্পর্ক।